আগস্ট না হলে 26টি মামলা নিয়ে অন্তত 70 বছর আমাকে জেল কাটতে হতো। পুরুষ আমার পুরুষত্ব কেড়ে নিয়েছে ওই হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা। রাষ্ট্র খবর নিয়েছে একটিবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতাদের সাথে সরকারের শীর্ষ পর্যায়ে বসেছে। আমাদেরও তো ব্যথা আছে, আমাদেরও কোমরে ব্যথা আছে, আমার ডান পায়ে ভর দিতে পারি না। একটিবারের জন্য আমাদের খোঁজ রাখেনি। বিভিন্ন জায়গায় পদায়নের নামে দেশি বিদেশি লোক নিয়ে আসেন। আমাদের চেয়ে বেশি ত্যাগ কে করেছে? কে বেশি ত্যাগ করেছে? 5 আগস্ট না হলে 26টি মামলা নিয়ে অন্তত 70 বছর আমাকে জেল কাটতে হতো। 26 মামলার আসামি হয়ে আমি কেরানীগঞ্জ থেকে 6 আগস্ট 2024 ছাড়া পেয়েছি। একটিবারের জন্য রাষ্ট্র খবর নিয়েছে। আপনারা ক্রেস্ট দেন, পদক দেন, এটা দেন, ওটা দেন। আমরা কোথায়? সাংবাদিকরা শুধু সাংবাদিকতা করবে। আজকে বলেন যে বিএনপির কোনো সাংবাদিক দরকার নেই, সেদিন কেন মিছিলে দরকার ছিল? সেদিন কেন পেশাজীবীদের দরকার ছিল? সেদিন কেন কাদের গণিদের চৌধুরীদের দরকার ছিল? সেদিন কেন আমাদের দরকার ছিল? যদি সেটি দরকার হয় তাহলে করায় গন্ডায় যতদিন আপনারা সরকার চালাবেন ততদিন আমাদেরও জীবনের নিরাপত্তা, কর্মের নিরাপত্তা এবং আমাদের সন্তানদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে বেঁচে থাকার দায়িত্ব আপনাদের নিতে হবে। না হয় ইতিহাসের কাঠগড়ায় আপনারা দায়ী থাকবেন এবং আমরা এ দায় আপনাদের মোচন হতে দেব না। আমরাও জবাব নেব। আমার কথায় কেউ আহত হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে শুধুমাত্র আমার কথা আমি বলিনি, অনেকেরই বক্তব্য একই। সবার পক্ষ থেকে বললাম, মাননীয় মহাসচিব ক্ষমা করবেন, সে রাতে আমিও অবরুদ্ধ ছিলাম আপনার সাথে সারা রাত। সকালবেলা যখন আপনাকে তুলে নিয়ে যায়, যখন হায়নার মতো আপনার উপরে হামলে পড়ে, তখন আমরা পিঠ পেতে দিয়েছিলাম। সেই স্বীকৃতিটুকু আমরা পাইনি, আজও পাইনি। আমার ডান হাতের এই ভেইনটি কাটা, হ্যান্ডকাপের চাপে 5.5 ঘন্টা ঝুলিয়ে পিটিয়েছে। কোমরের ব্যথা, ডান পায়ে ভর দিয়ে হাঁটতে পারি না। আপনারা তো মন্ত্রী হলেন, সরকার হলেন, আপনারা পেলেন ছাদ, আমরা পেলাম গাছতলা। আমরা আজও প্রেস ক্লাবের গাছতলায় আছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। স্বাধীনতার জন্য লড়েছি, গণতন্ত্রের জন্য মরেছি, আবারও লড়বো, আবারও মরবো। তবুও যদি আপনাদের শিক্ষা হয়। আল্লাহ হাফেজ।